যে খবরের দিকে এবারে নজর রাখবো, মালদহের বৈষ্ণবনগরে রীতিমতো সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা পরিস্থিতি। ঠিক কেনই উত্তেজনা পরিস্থিতি? আবারও শুরু হয়েছে অনুপ্রবেশ ইস্যু। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে বাংলার রাজ্য রাজনীতিতে যে প্রভাব পড়েছিল তার ধীরে দেখা গিয়েছে এবারে মালদহের বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। আরো বিস্তারিত আপনাদেরকে তথ্য দেবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, ঠিক কি জানা যাচ্ছে মালদহের বৈষ্ণবনগরের ভারত বাংলাদেশ সীমান্তে ঠিক কেন উত্তেজনা? বলছি, দেখো সুপ্রিয়া, তোমাকে প্রথমেই জানাবো, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পুষবেক করাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠলো মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তের সুখদেবপুর এলাকা। যে সুখদেবপুর এলাকা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু ছবি তুলেছি এবং সেই এলাকার বারবার কিন্তু খবরের শিরোনামে এসছে, কারণ সেই সুখদেবপুর এলাকায় 1200 মিটার এলাকায় এখনো পর্যন্ত কাঁটাতারের ফেন্সিং কিন্তু করতে পারেনি বিএসএফ, এবং সেই কারণেই সেই জায়গা থেকে একাধিকবার কিন্তু জাল নোট পাচার চক্র এবং পাশাপাশি ফেন্সিডিল এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আনাগোনা একাধিকবার কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে, এবং সেখানে বারংবার কিন্তু ভারতের যে সমস্ত নাগরিকরা রয়েছে তারাও বিক্ষোভ দেখিয়েছেন, পাশাপাশি বাংলাদেশ বর্ডারের ওই পারে যারা রয়েছে তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। আজকে যে ঘটনা ঘটেছে, বাংলাদেশের যে সমস্ত নাগরিক ভারতের মালদা জেলার যে ডিটেনশন ক্যাম্প অর্থাৎ যেখানে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু আজকে সেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল সরকারের তত্ত্বাবধানে, এবং সেই মতো অবস্থায় যে সমস্ত অবৈধ নাগরিকদের তাদেরকে কিন্তু সুখদেবপুর বর্ডার দিয়ে বাংলাদেশে পুষব্যাক করা হচ্ছিল ভারত সরকারের মন্ত্রকের তরফ থেকে, এবং সেখানেই কিন্তু বাধাদান সৃষ্টি করে বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা রয়েছে এবং বাংলাদেশের বিজেপি, অর্থাৎ সেখানে কিন্তু তারা কোন রকম ভাবে সেই সমস্ত ভারতের যে নাগরিকরা রয়েছে তাদেরকে কিন্তু ঢোকাবেন না বাংলাদেশে, এবং তার যথেষ্ট প্রক্রিয়াকরণ রয়েছে দুই মন্ত্রকের তরফে কিন্তু কথা বলা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠানো হয়নি, এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সীমান্ত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, এবং দুই সীমান্তে অর্থাৎ ভারতবর্ষের যে সীমান্ত রয়েছে সেখানেও কিন্তু সেখানকার সুখদেবপুরের বাসিন্দারা যেমন কিন্তু স্লোগান দিচ্ছেন পুষব্যাকের যেরকম ঘটনা ঘটছে, তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু দেখা দিয়েছে সেখানকার বাসিন্দারা তারাও কিন্তু সেই সীমানার কাঁটাতারের পারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং যাকে ঘিরে কিন্তু উদ্বেগ সৃষ্টি হয়েছে, এবং গোটা এলাকা কিন্তু কড়া নজরদারিতে ঘিরে ফেলা হয়েছে বিএসএফ এর তরফে, এবং বিএসএফ এর তরফে একাধিক কিন্তু ফোর্স নামানো হচ্ছে গোটা এলাকায়, এবং এখন যে বর্তমান পরিস্থিতি রয়েছে সুখদেবপুরের টানটান উত্তেজনার মধ্যে দিয়ে রয়েছে, এবং দুই কাঁটাতারের এই পার এবং কাঁটাতারের ওই পার দুই বাংলায় কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু ভিড় জমিয়ে রয়েছে। এই মুহূর্তে কি পরিস্থিতি শান্ত রয়েছে রুহুল? দেখো, এই মুহূর্তে কিন্তু বিএসএফ এর তৎপরতায় যে ভারতবর্ষের যে সমস্ত নাগরিকরা যারা কাঁটাতারের এই পারে রয়েছেন অর্থাৎ ভারতের মাটিতে রয়েছেন তাদেরকে যে জিরো পয়েন্ট রয়েছে সেখান থেকে সরিয়ে তাদেরকে কিন্তু তাদের বসবাস স্থান অর্থাৎ তাদের যে গ্রাম সেই গ্রামে যাওয়ার আবেদন জানাচ্ছে বিএসএফ এর তরফে, এবং বাংলাদেশের তরফে কিন্তু বারবার কিন্তু বলা হচ্ছে যে যে সমস্ত অনুপ্রবেশকারী যারা এতদিন ধরে কিন্তু এই ডিটেনশন ক্যাম্পে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে ক্যাম্প বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের, সেই সমস্ত ক্যাম্পে যে সমস্ত বাংলাদেশি নাগরিক যাদের বৈধ নথিপত্র নেই, যারা প্রমাণ দেখাতে পারছেন না যে তারা ভারতের নাগরিক, সেই সমস্ত নাগরিকদেরকে কিন্তু বাংলাদেশে পুষব্যাক করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ শুভেন্দু অধিকারীর করা নির্দেশ রয়েছে, আগে ডিটেন, তারপর ডিটেক্ট, তারপর ডিপোর্ট অর্থাৎ ট্রিপল ডি, সেই মতোই কিন্তু প্রশাসন এগিয়ে চলেছে, এবং এই বর্তমান পরিস্থিতি যে রয়েছে সুখদেবপুরের সেই জায়গায় কিন্তু এখন বর্তমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে চলেছে, এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা সৃষ্টি হচ্ছে এই সুখদেবপুর বর্ডারে। ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে নজর রাখছি, মালদহের বৈষ্ণবনগরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, অনুপ্রবেশ ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে। সীমান্তে তৎপর দুদেশের বাহিনী, সীমান্তের ওপারে জড়ো হয়েছে প্রচুর বাংলাদেশি। এপারেও সুখদেবপুর গ্রামে বাড়ছে ক্ষোভ। সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, ভোর রাতে সুখদেবপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয় বিএসএফ। এমনকি বাংলাদেশিদের পুশব্যাকে বাধাদানের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বছর দেড়েক আগে সুখদেবপুর সীমান্তে ভারতীয় জমিতে কাঁটাতারের বেড়া তৈরিতে বাধা দেয় বিজিবি। সেই সময় সীমান্ত এলাকায় দুদেশের সাধারণ মানুষের মধ্যেও তর্কাতর্কি, বচসা ও বিবাদের ছবি ভাইরাল হয়। আবার এখানে কি হয়েছে বর্ডারে? আবার দেখেন আপনার এখানে আমাদের বাংলাদেশিরা সব অত্যাচার করছে, আবার 5,000 থেকে 7,000-এর উপরে লোক হবে। এই পুরো রাস্তা কানা কানা লোক আছে, এই সামনে দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাবেন না।
হয়তো এই যে দেখেন এই দূরে দেখা যাচ্ছে অনেক লোক এখনো আসছে, সেই বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে বেঁধে রেখেছে বিএসএফ। যেটা শুনলাম যে কিছু অনুপ্রবেশকারী যারা ভারতবর্ষে ডেমোগ্রাফিকে চেঞ্জ করবার জন্য চেষ্টা করছে দীর্ঘদিন ধরে, আমাদের প্রশাসন সেই সমস্ত অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফেরত পাঠাচ্ছিল। এই নিয়ে একটা সমস্যা হয়েছে। নিজের দেশের মানুষদের, নিজের ধর্মের মানুষদের তারা ফেরত দিতে চাইছে না। এটা একটা আশ্চর্যের বিষয়, যারা নিজের ধর্মের লোকদেরই তাদের নিজের দেশে ফেরত দিতে চাইছে না, যারা বিভিন্নভাবে এদেশে এসে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। সরকার এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ যে সমস্ত অনুপ্রবেশকারীকে নিজের নিজের দেশে ফেরত পাঠাবে, তারই অঙ্গস্বরূপ আজকে সুখদেবপুর বর্ডার দিয়ে কিছু অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠানো হচ্ছিল। আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে যে দলবল নিয়ে তারা আপত্তি করছেন, অর্থাৎ তারা গণ্ডগোল পাকানোই হচ্ছে তাদের কাজ। অর্থাৎ এখান থেকে যাতে অনুপ্রবেশ করতে পারে বাংলাদেশি, আফগানিস্তানি এবং পাকিস্তানি, রোহিঙ্গা এবং যারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা যাতে অনায়াসে এখানে পশ্চিমবঙ্গে আসতে পারে, পশ্চিমবঙ্গের মানুষের সর্বনাশ করতে পারে, দেশে সন্ত্রাস সৃষ্টি করতে পারে। এইটা হচ্ছে সমস্ত জেহাদি যারা আছে, বাংলাদেশি জেহাদি যারা আছে, তারাই এই সমস্ত করছে। অর্থাৎ এই জিহাদিদের সমস্ত রকমের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তার হচ্ছে যে সমস্ত রকমের যা এখানে হচ্ছে যে তার শক্তি আছে, সব শক্তি দিয়ে মোকাবেলা করবে।